5 অক্টোবর রাতে মানিকগঞ্জ শহরে ঘটে এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। স্বর্ণালংকার পট্টির একটি দোকানে ঢুকে ডাকাতরা মালিক শুভ দাসকে ছুরিকাঘাত করে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর থেকে দোকান মালিক এবং গ্রাহকদের মধ্যে তৈরি হয় চরম উৎকণ্ঠা। ডাকাতদের ধরতে পুলিশ গঠন করে বিশেষ টিম। কিন্তু 24 ঘন্টা না যেতেই ঘটনাটি নেয় নাটকীয় মোড়। পুলিশের সাঁড়াশি অভিযানে একে একে ধরা পড়ে 5 জন, আর সবার সঙ্গে গ্রেপ্তার হন দোকান মালিক শুভ দাসও। শুভর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই শহর জুড়ে উঠে প্রশ্ন, ডাকাতির ঘটনায় দোকান মালিককেই বা কেন আটক করল পুলিশ? অবশেষে খোলে ঘটনার রহস্যের জট। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ইয়াসমিন খাতুন জানান, 5 লাখ টাকার চুক্তিতে 3 জনকে ভাড়া করেছিলেন দোকান মালিক নিজেই। পরিকল্পনা অনুযায়ী তাকে সামান্য ছুরিকাঘাত করে সাজানো হয় ডাকাতির নাটক। আর লুট হওয়া 39 ভরি 7 আনা স্বর্ণ গোপনে নিজের কাছে লুকিয়ে রাখেন শুভ দাস। এই যে দোকানের মালিক, স্বর্ণকারের দোকানের মালিক শুভ, তার যে অভি জুয়েলার্স অলংকার নামে যে দোকানটি রয়েছে, সেই দোকানের সে নিজেই স্বত্বাধিকারী এবং সে নিজেই একটি ড্রামা সাজিয়েছে। অন্যদের কাছ থেকে যে স্বর্ণালংকারগুলো সে পেয়েছিল, যে স্বর্ণালংকারের কাজ সে করছে, এই স্বর্ণগুলো আত্মসাৎ করার জন্য সে কিন্তু কয়েক মাস ধরেই এই ধরনের পরিকল্পনা তার মনের মধ্যে চলছিল। গ্রাহকদের রক্ষিত স্বর্ণ আত্মসাতের জন্য দোকান মালিকের এমন কৌশলকে স্থানীয়রা বলছেন নজিরবিহীন প্রতারণা। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।